হ্যালো ফ্রেন্ডস, আজ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে সেলফ অ্যাবিউজ। এই সেলফ অ্যাবিউজ এটা যুবক যুবতীদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে আজকাল। তো এরকমই একটা সেলফ অ্যাবিউজের কেস নিয়ে আমি আপনাদের সাথে একটু ছোট্ট 2-1 মিনিটের একটু আলোচনা করতে চাই। এমনই একটা সেলফ অ্যাবিউজের কেস বর্তমানে আমি দেখছি। আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা নিশ্চয়ই পেশেন্টকে দেখানো যাবে না। খালি আমি সিমটম এবং সিলেকশন অফ মেডিসিনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে এখান থেকে আমার সহপাঠীরা মানে আমার ফ্রেন্ডসরা এবং জুনিয়র ডাক্তাররা কিছু শিখতে পারে তার জন্য। তো এই কেসটাতে আছে কি, এখানে সমস্যাটা আছে ইম্পর্টেন্সি, এবং এই ইম্পর্টেন্সিটার কারণ হিসাবে পেশেন্টের ভার্সন হচ্ছে কি, তিনি মনে করছেন যে তার মধ্যে একটা মাস্টারবেশনের খুব খারাপ অভ্যাস ছিল, এই সমস্যাটা তার জন্য দায়ী। এবং বর্তমানে পেশেন্ট প্রচন্ড দুঃখী, প্রচন্ড মনে তার দুঃখ, তার ইরেকশন হচ্ছে না, এবং এই বিষয়টা নিয়ে সে প্রচন্ড দুঃখে আছে। এবং এই কাজকর্মগুলো করার ফলে তার মধ্যে একটা অনুশোচনা বোধ হচ্ছে, এবং তার মেল অর্গান গ্ল্যান্ড পেনিসের চারিদিকে ছোট ছোট ইরাপশন দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি গ্ল্যান্ড পেনিসে যদি আমরা ইরাপশন দেখি, তাহলে এর জন্য সবথেকে বেস্ট মেডিসিন হচ্ছে কি ক্রোটনটিক অ্যান্ড নাইট্রিক অ্যাসিড। তাহলে এর জন্য সবথেকে ভালো মেডিসিনগুলি কি কি? গ্ল্যান্ড পেনিসে যদি ভেসিকেল দেখা যায়, তাহলে তার জন্য ক্রোটনটিক এবং নাইট্রিক অ্যাসিড হচ্ছে ফার্স্ট গ্রেড রেমেডি। আর নর্মাল যদি ইরাপশন দেখা যায়, তাহলে সেখানে আর্সেনিক, ক্রোটনটিক এবং রাস্টক্স, এই কটা ভালো মেডিসিন। তো যাই হোক, আমরা এই পেশেন্টের কথাবার্তা এবং আলোচনার মাধ্যমে কিছু সিমটম পিক করলাম, এবং সেই সিমটমটার উপর বেস করে আমরা একটা মেডিসিন অ্যাপ্লাই করতে যাচ্ছি। সেই সিমটমগুলো কি কি সেগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। তাহলে সেই সিমটমগুলো হচ্ছে কি রিমোর্স মানে অনুশোচনা বোধ, এবং স্যাডনেস ফ্রম মাস্টারবেশন। তাহলে এই দুটাই মানসিক লক্ষণ মূলত পাওয়া গেল। তাহলে আসুন একটু আমরা রেপার্টরিটা দেখি, তাহলে আশা করি এটা ক্লিয়ার হবে আপনাদের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইন্ড রিমোর্স, মাইন্ড স্যাডনেস, মাস্টারবেশন ফ্রম, প্রোস্টেটিক emission of prostatic fluid, erection during, মেল জেনিটালিয়াতে দেখতে পাচ্ছেন ইরাপশন পেনিস ভেসিকলস, মেল জেনিটালিয়া, মাস্টারবেশন, ডিসপোজিশন টু, জেনারেল এলিমেন্টস ফ্রম মাস্টারবেশন, এবং তার সাথে চিলি এবং থাসলেস। তো এই কটা সিমটমের উপর কম্বাইন করে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মেডিসিন আসছে ফসফরিক অ্যাসিড। তাহলে নিঃসন্দেহে এই ফসফরিক অ্যাসিড ওষুধটি ব্যবহার করলে এখানে রোগী খুব অল্প দিনের মধ্যে তার সমস্যাগুলো দূর হবে এবং সে খুব তাড়াতাড়ি সেরে উঠবে, সমস্যাগুলি সেরে উঠবে। তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ফসফরিক অ্যাসিড সিলেকশনের কারণটা কি, এবং এই কেসটা কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।